সালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ইরান এবং ইসরায়েলের সাথে আমেরিকার যে অর্থাৎ ইরানের সাথে আমেরিকা অ্যান্ড ইসরায়েল এই দুইটি দেশের যে সরাসরি যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের কিছু আপডেট নিয়ে এসেছি। আজকে সারাদিন আমাদের দেশের পত্রিকা, সামাজিক মিডিয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের নিউজ আসছে। আর আপনারা জানেন, নিউজটা হলো এই যুদ্ধের সময় এক ধরনের মাইন্ড গেম হিসেবে কাজ করে এবং অনেক ধরনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তাই সব নিউজ যে সত্য সেটাও যেমন দাবি করছি না আমরা, আবার সব নিউজ যে ফেক সেটাও আমরা দাবি করছি না। প্রথম যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবগত আছেন যে মিসাইল এবং যুদ্ধবিমান পরিচালনার জন্য গ্রাউন্ড থেকে সাপোর্ট দিতে হয়। এই সাপোর্টটা মেইনলি রাডার কেন্দ্রিক হয়ে থাকে। তো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার অনেকগুলো রাডার বেজ আছে, যেগুলোকে বেজ করে বেসিক্যালি আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন আরব দেশে এবং বিভিন্ন প্রক্সি গ্রুপ আছে তাদের উপর আক্রমণ চালায়। তো এরকম কাতারে একটি বড় রাডার বেজ ডিস্ট্রয় হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে আরেকটি রাডার বেজ ডিস্ট্রয় হয়েছে। এরকম পুরো মধ্যপ্রাচ্য জুড়ে 3-4টি রাডার স্টেশন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেগুলোর কিছু কিছুর মূল্য 3 মিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ গত কালকে এবং আজকে মিলে মোটামুটি আমেরিকার ট্রিলিয়ন ডলারের ওয়ারফেয়ার ডিস্ট্রয় করা হয়েছে। এই র্যাডার ধ্বংস করার কারণে বড় ইম্প্যাক্ট পড়ে যে আমেরিকা থেকে ইরানের মিসাইল এবং ইউএভি আক্রমণ থেকে বাঁচার জন্য ওরা খুব দ্রুত অ্যাটলিস্ট 15 মিনিট আগে মেসেজ পেত, যে কারণে ইরানি মিসাইল এবং ইউএভিগুলো আটকানো সহজ ছিল। তো এখন এই সক্ষমতা কিছু কিছু মিডিয়া বলছে এটা 1 থেকে 2 মিনিটে নেমে আসছে। অর্থাৎ ইরান থেকে কোনো মিসাইল অথবা ইরানের অন্য অন্য যে প্রক্সিরা আছে আরবের বিভিন্ন দেশে অবস্থিত, সেখান থেকে কোনো ড্রোন বা মিসাইল আমেরিকান কোনো বেজ অথবা ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য যদি রওনা দেয়, তাহলে 1-2 মিনিট আগে এরা জানতে পাবে, যেটার কারণে ওনাদের যে গ্রাউন্ডে যে ফোর্স আছে সেটা রেডি করতে করতেই দুম করে এদের উপরে এই মিসাইল বা ড্রোনটা পড়ে আসবে। তো এটা ইরানের অনেক বড় অগ্রগতি। আরেকটি বড় নিউজ আসছে, সেটা হলো ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকার একটি বড় নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটা আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের একটি যুদ্ধজাহাজ, 1 লক্ষ টনের বেশি একটি ভাসমান ক্ষমতা রাখে এবং এতে ঘিরে থাকে হলো অন্তত 6টি যুদ্ধ জাহাজ, যেগুলো ডেস্ট্রয়ার ক্লাসের হয়ে থাকে এবং পানির নিচে থাকে বিভিন্ন ধরনের সাবমেরিন। তো এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ইরানের শাহেদ 136 শাহেদ 136 আক্রমণ চালিয়েছে এবং এটা যদি সত্যি হয়ে থাকে এবং এই আক্রমণের কারণে যদি এই যুদ্ধজাহাজের বড় ধরনের ক্ষতি হয়ে থাকে, তাহলে এটাকে মনে রাখতে হবে আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধের বড় ধরনের সাফল্য। ইরান বড় ধরনের সফলতা পেয়েছে। আমরা অলরেডি জেনে গেছি মধ্যপ্রাচ্যের যে 6টি দেশ আছে গালফ কোঅপারেটিভ কান্ট্রি, যেগুলো জিসিসিভুক্ত যে দেশগুলো, প্রত্যেকেই এখন আমেরিকাকে বলছে তাদের ল্যান্ডকে ইউজ করতে দিবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর পাশাপাশি যদি তারা যুদ্ধ জাহাজ থেকেও যদি সাপোর্ট না পায়, অলরেডি যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী থেকে অনেক প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। কেউ গালফ সাগরে আছে, কেউ ভারত মহাসাগরে যুদ্ধজাহাজগুলো, ছোট বড় যুদ্ধজাহাজগুলো এখন অবস্থান করছে। তো এত দূর থেকে আসলে ইরানে নিখুঁত স্ট্রাইক করা খুব ডিফিকাল্ট। যদি এই দুইটা নিউজ সত্য হয়ে থাকে, তাহলে এই যুদ্ধে ইরান অলরেডি অনেক দূর এগিয়ে গেছে। এর পাশাপাশি আরেকটা ইকোনমিক আঘাত আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আমরা জানি বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের যুদ্ধ দেখিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সামরিক চুক্তি করতে বাধ্য করা হয়। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে
অনেক প্রায় 27টির বেশি সামরিক ঘাঁটি তৈরি করা হয়। কাতারে আল উদেদ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, এমনকি সর্বশেষ ইরাকের ইদলিবেও বড় ধরনের একটি সামরিক ঘাঁটি তৈরি করা হয়। এই সামরিক ঘাঁটিগুলোর অধিকাংশ এখন পরিত্যক্ত হয়ে গেছে। সেখানকার সৈন্যরা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং যারা বিভিন্ন জায়গায় এই 6টি দেশে যে কূটনৈতিক বহর রয়েছে আমেরিকার, তারাও অনেকেই সপরিবারে চলে গেছেন অথবা নিজেরা রয়ে গেছেন, পরিবারকে পাঠিয়ে দিয়েছেন। তো মোটামুটি মিডল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশগুলো আমেরিকান যে নিরাপত্তা কবচ আছে সেখান থেকে একেবারেই শূন্য হয়ে গেছে নিরাপত্তা কবচ। আমেরিকান রেডার সিস্টেম ডিস্ট্রয় হয়ে গেছে, আমেরিকান মিলিটারি বেসগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, যে কারণে এখন এই দেশগুলো জোর গলায় বলতে শুরু করছে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে আপনাদের সাথে নেই, বরং আমেরিকাতে নিরাপত্তার বিনিময়ে যে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল সেই বিনিয়োগগুলো এখন তারা ফিরিয়ে নিয়ে আসবে। এবং এটা যদি আসলেই তারা করতে পারে তাহলে আমেরিকার যে ইকোনমি পুরোপুরি ধসে পড়বে, ওয়াল স্ট্রিটে কান্নার রোল পড়বে এবং আমেরিকার সাম্রাজ্যবাদের পতন এখান থেকে শুরু হবে। আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি এই ধরনের ঘটনা ঘটুক। আমেরিকা বিগত 8 দশক ধরে সারা পৃথিবীতে যে হত্যাকাণ্ড চালিয়ে আসছে, সেটা কমিউনিস্ট কান্ট্রি হোক, ইউরোপের অন্যান্য দেশ হোক, এশিয়ার ভিয়েতনাম হোক, ঠিক 90 সালের পর থেকে শুধু বেছে বেছে মুসলিম দেশগুলোকে অভিযান চালিয়েছে, মুসলিমদেরকে হত্যা করেছে। সেই জায়গা থেকে যদি মিডল ইস্ট থেকে আমেরিকা তার নিয়ন্ত্রণ হারায় এবং মিডল ইস্টের যে বিনিয়োগ আছে বিনিয়োগ যদি হারায় এবং শেষ পর্যন্ত গিয়ে পেট্রো ডলারের যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটাও যদি হারায়, তাহলে আমরা আশা করব এটা যদি হয়ে থাকে তাহলে আমেরিকার সাম্রাজ্যের পতন খুব ভালোভাবেই হবে এবং ইরান নতুন করে ইরানের উত্থান হবে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের অর্থ আছে, আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে, তারা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, যে কারণে পশ্চিমারা আর ছড়ি ঘোরাতে পারবে না। আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং আমরা নৈতিক সমর্থন দিয়ে যাই এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষাটা গ্রহণ করি আমরা পৃথিবীর কোনো দেশ থেকেই প্রয়োজনের সময় সাপোর্ট পাবো না। আমাদের নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, আমাদের সেনা সংখ্যা বাড়াতে হবে, আমাদের মিলিটারি ইকুইপমেন্ট বাড়াতে হবে এবং এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। তো আমরা এই উপসাগরীয় যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের দেশকে সাজিয়ে তুলব ইনশাল্লাহ এবং এই যুদ্ধে আমরা ইরান এবং ইসলামের বিজয় কামনা করে এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি। বাংলা পলিটিক্স 52 চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা আপনাদের পরামর্শ জানিয়ে আমাদের টিমকে সাপোর্ট দিলে আমরা ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।